আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও মেক করছি, এটা হচ্ছে ইউটিউব অ্যাডস নিয়ে। তো আজকে আমি চাচ্ছি যে আমি এখন বর্তমানে সামনে কিছুদিন পরে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ খেলা আছে। তো আমি জার্সি বিক্রি করব। সাপোজ আমি যদি জার্সি বিক্রি করতে চাই, তাহলে আমি জার্সিটা কিভাবে বিক্রি করতে পারি থ্রু ইউটিউব অ্যাডসের মাধ্যমে, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমত আমি একটা নিউ ক্যাম্পেইনে যাব। গেলাম নিউ ক্যাম্পেইনে যাওয়ার পরে আমরা এখান থেকে সেলস ক্যাম্পেইনে রান করব সাপোজ, কিংবা যে ইউটিউব রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট বিভিন্ন ধরনের আছে, দেখতেই পাচ্ছেন। সো আমি ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এখানে যাব, কারণ এখানে অনেক ধরনের অপশনগুলো আমরা এখানে পেয়ে থাকি, তাই আমরা এখানে যাব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যাব। তো প্রপার একটা ইউটিউব অ্যাডসই দেখাচ্ছি আমি আপনাদেরকে, আশা করি আমার ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্সে যাওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব ভিডিও। এই যে ভিডিওটা সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। সো এক একটার এক এক ধরনের কাজ, যেমন ভিডিও ভিউজ লাগলে আমরা ভিডিও ভিউজ করব। এই যে দেখতে পাচ্ছেন নন স্কেপেবল রিচ আছে, টার্গেট ফ্রিকোয়েন্সি আছে, ভিডিও রিচ করার জন্য ড্রাইভ কনভার্সন আছে। ড্রাইভ কনভার্সন হচ্ছে যে আসলে আমরা যদি ভিডিওটা দেখানোর মাধ্যম দিয়ে সরাসরি সেল আনতে চাই, যেমন যদি বিডিংয়ের কথাটা বলি তাহলে বুঝতে পারবেন, যেরকম ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, যারা অনেক টাকার প্রোডাক্ট কিনে তাদের কাছে যেভাবে পৌঁছায়, আবার তারা কিনেও ম্যাক্সিমাইজ কনভার্সন যেরকম, এইরকম একটা মানে জিনিস হচ্ছে ড্রাইভ কনভার্সন। তারপরে আপনার যে অ্যাড সিকোয়েন্স, অডিও রিচ আছে, ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। এটা হচ্ছে আপনার রিলিভেন্ট যেই প্রোডাক্টের ভিডিও আমরা দেখাবো, রিলিভেন্ট চ্যানেল, সেটার জন্য ভালো কাজ করে। যদি এখন বর্তমানে কেউ বলে যে আমার ইউটিউবে আসলে সাবস্ক্রাইবার দরকার কিংবা সাবস্ক্রিপশন দরকার, আমাকে মানুষ চিনুক জানুক, তাহলে আমরা এটাও করতে পারি, ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। সো আমি এখন বর্তমানে ভিডিও ভিউটা করব, ভিডিও ভিউটার মাধ্যম দিয়ে আমি দেখাবো। তো ভিডিও ভিউটা ক্লিক করার পরে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখন একটু ওয়েট, এই যে আমাদের উইন্ডোটা ওপেন হলো। সো আমি যেহেতু জার্সি বিক্রি করব, তাহলে আমি এখন দিয়ে দিতে পারি নামটা 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ জার্সি 2026, এটা আমার ক্যাম্পেইনের নেম দিলাম। আমি চাচ্ছি স্কিপেবল, ইন স্ট্রিমিং অ্যাডস, ইন ফিডস, শর্টস অ্যাড সব কিছুই চলুক। এটা ফরম্যাট বিড স্ট্র্যাটেজি, টার্গেট সিপিভিটাই থাকুক যেভাবে আছে। ক্যাম্পেইন টোটাল, ডেইলি বাজেট, আমরা ইউটিউব অ্যাডসের জন্য দুইভাবে বিডিং অ্যান্ড বাজেটিংয়ের এই বাজেটটা করতে পারি, ডেইলি আর ক্যাম্পেইন টোটাল। তো আমি আপাতত চাচ্ছি ডেইলি বাজেটটাই দিতে চাচ্ছি। সাপোজ আমি ডেইলি চাচ্ছি $30 করে খরচ হবে। নিচের দিকে নামি, এটা আমি বাজেট সিলেক্ট করলাম। এবার নেটওয়ার্কে আসি। নেটওয়ার্কে আসার পরে এটা আমি কোথায় কোথায় দেখাবো, তো ভিডিও পার্টনার্স অন গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। এটা কিন্তু শুধু ইউটিউব না, ইউটিউব বাদেও কিন্তু মানে আরও অনেক ভিডিও পার্টনার আছে গুগলের, সেখানেও দেখাবে। সো আমি আপাতত চাচ্ছি না, কারণ সব জায়গাতে দেখাই আমার লাভ নাই, আমার টাকাটা নষ্ট হবে। তো আমি শুধু চাচ্ছি যে শুধু ইউটিউবে দেখাক। তো ইউটিউবটা সিলেক্ট করাই আছে অটোমেটিক। সো আমি এখন নিচের দিকে যাই। আর আমার লোকেশনটা কোথায়, আমার লোকেশন হচ্ছে এক্স্যাক্টলি বাংলাদেশ। আমি তো বাংলাদেশে জার্সি বিক্রি করতে যাচ্ছি, বাংলাদেশে বাইরে তো আমার জার্সি বিক্রি করার দরকার নাই, তাই বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমি দিলাম বাংলায় দিব, যেহেতু আমার দেশের জন্য আমি করতে চাচ্ছি। সো বাংলা দিলাম। এখন পলিটিক্যাল, এটা তো নো হবে, আপনারা জানেন, কারণ এটা রাজনৈতিক কোনো অ্যাড না এটা। তারপরে রিলেটেড ভিডিওস আমার এখন বর্তমানে কোনো দরকার নাই, আমি চাইলে এখানের থেকে রিলেটেড ভিডিও অ্যাড করতে পারি। ক্যান্সেল করলাম। ক্রিয়েট এ নিউ অ্যাড গ্রুপ, আমি আগেকার অ্যাড গ্রুপের নামটা একটু কপি করে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাড গ্রুপের নামটাও আমি একটু ভিডিও ভিউজের এই জায়গাটা আমি অ্যাড গ্রুপের নামটা এটা দিলাম, ফিফা ওয়ার্ল্ড কাপ জার্সি, এটাই লিখি, এটাই অ্যাড গ্রুপের নাম থাকলো। অডিয়েন্সটা এখন একটু খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাইলে কিন্তু অডিয়েন্স আগেরটাও নিয়ে আসতে পারি কাস্টম অডিয়েন্সের মাধ্যমে, আমরা কিন্তু চাইলে আবার নতুনভাবে অডিয়েন্স তৈরি করে নিতে পারি। তো অ্যাড সেভড অডিয়েন্স দেখতে পাচ্ছেন এখানে, আগেকার অডিয়েন্সগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এগুলোতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এডিট অডিয়েন্স, আগেকার অডিয়েন্সগুলো আমরা এডিট করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমি অডিয়েন্স তৈরি করে রেখেছিলাম, এসইও এক্সপার্ট, অল ভিজিটর্স, তারপরে এরকম আরও অনেক আসলে অডিয়েন্স আছে আমি যেগুলো তৈরি করেছি। এই যে আরেকটা পি ম্যাক্স সেলস অডিয়েন্স দেখতে পাচ্ছেন আমি বানিয়েছি, এই যে পি ম্যাক্স সেলস অডিয়েন্স, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় কাস্টম অডিয়েন্স।
আমরা চাইলে এখন নিজেরাও একটা অডিয়েন্স তৈরি করে নিতে পারি। কিভাবে? এই যে নিউ অডিয়েন্স থেকে আমি নিউ অডিয়েন্সে গেলাম, আমি নামটা এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার জার্সির জন্য আমি যেহেতু অডিয়েন্স চাচ্ছি, তাহলে আমি নামটা দিয়ে রাখতে পারি ওয়ার্ল্ড কাপ জার্সি, ওয়ার্ল্ড কাপ জার্সি 2026। আমি কাদেরকে টার্গেট করব? আমার টার্গেট সবচেয়ে বেশি মেল, যেহেতু ছেলেরা জার্সি বেশি পড়ে। 18 থেকে আমি দিতে পারি হচ্ছে 54, 18 থেকে 54-র ভিতরে সবাই পড়ে। তারপরে প্যারেন্ট, নট প্যারেন্ট, আননোন সব ঠিকঠাক থাকবে। এইবার ইন্টারেস্ট, এখন এই যে আমি ভিডিওটা দেখাবো, এই ভিডিওটার ইন মার্কেট অডিয়েন্স, তারপরে অ্যাফিনিটি, এগুলো তো দেখতে হবে। তো আমি এখানে সিলেক্ট করব। আমি এখন চ্যাটজিপিটির হেল্প নিয়েছি, আপনারাও হেল্প নেবেন। এই যে আমি যেরকম লিখেছি 2026 সালে বিশ্বকাপে ফুটবল জার্সি বিক্রি করার জন্য আমি কিভাবে ইউটিউবে এটা রান করতে পারি, আমার কিন্তু ইন্টারেস্ট কী হবে, এগুলো আমাকে বলে দিবা, আমার দরকার। এতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বলেছে, তখন আমাকে দিয়ে দিয়েছে। দেখেন কত সুন্দরভাবে দিয়েছে। অ্যাফিনিটি অডিয়েন্স, এই যে সকার ফ্যান্স, ফুটবল ফ্যান্স, এগুলো লিখে লিখে আপনারা সার্চ করে দেখতে পারেন। সাপোজ আমি যদি কপি করে এখানে পেস্ট করি, সকার ফ্যান্স, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফ্যান্স অফ আমেরিকান ফুটবল, এই যে দেখেন এখানে চ্যাটজিপিটির হেল্প নিয়ে আমি করছি ফিফা ওয়ার্ল্ড কাপ ফ্যান্স। এই যে কপি করলাম। এখন যেহেতু বর্তমানে এআইয়ের যুগ, আমরা এআইয়ের হেল্প নিয়েও আমরা করতে পারি, কোনো সমস্যা নাই, আমাদের কাজ ঠিক থাকলেই হলো। এই যে আচ্ছা আচ্ছা, এটা সম্পূর্ণটা মুছে দিতে হবে। ফিফা ওয়ার্ল্ড কাপ ফ্যান্স, ফিফা ফেডারেশন কাপ, এই যে ফিফা ফেডারেশন কাপ। তারপরে তারপরে যে এখানে একটু ইন মার্কেট, যারা একদম কেনার জন্য পাগল পাড়া দিশাহারা, তাদেরকে একটু নিই, কপি করলাম, পেস্ট করলাম। স্পোর্টস অ্যাপিয়ারেল, এই যে স্পোর্টস ফ্যান, দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিচ্ছি একটার পর একটা করে। অনলাইন শপার্স, কপি করলাম, এই যে পেস্ট করলাম। অনলাইন শপার্স নামের কোনো কিছুই নাই, তাহলে শুধু শপার্সটা দেখি আছে নাকি। শুধু শপার্স, এই যে শপার্স, লাক্সারি শপার্স। তারপরে আমি যদি এখানে লিখি JERSEY জার্সি, লিখে একবার চেক করব, জাস্ট জার্সি দিয়ে কোনো কিছু আসে নাকি একটু দেখব। বাস্কেটবল ফ্যান, আচ্ছা ফুটবল যদি দিই একটু, FWTBALL ফুটবল, একটু দেখি ফুটবল দিয়ে কী কী আছে, এখান থেকে আমি কিছু পাবো। অ্যাফিনিটি বাস্কেটবল, সকার ফ্যান্স, সকার টিকিটস, ইন মার্কেট, এগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা। স্পোর্টস অ্যাপারেল, এটা হচ্ছে ক্লোথিং, এটা একটু দিয়ে দেখি কি অবস্থা। আপনাদেরকে এইভাবে ধৈর্য ধরে সুন্দরভাবে সার্চ করে করে খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে এখানে রানিং অ্যাপিয়ারেল, তারপরে স্পোর্টস, স্পোর্টসটা একটা মাথায় আসলো, SPORTS স্পোর্টস। স্পোর্টস দেওয়ার পরে যায় এগুলো ফ্যান অফ আমেরিকান ফুটবল। যাই হোক, এভাবে আপনারা দিবেন অ্যাফিনিটি ইন মার্কেটটা বজায় রেখে। ইওর ডাটা, আমরা যদি পুরোনো কাস্টম অডিয়েন্সগুলো দিতে চাই, দেখতে পাচ্ছেন কাস্টম অডিয়েন্সের নামগুলো সব এখানে দেখাচ্ছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা আগেকার অডিয়েন্সে অ্যাড করতে চাইলে অ্যাড করে দিতে পারবেন। সাপোজ আমি যদি চাই যে আমি SEO এক্সপার্ট অল ভিজিটর্সটা দিব, যেভাবে আমি দিয়ে দিতে পারি। আমি আবার ক্রস করেও দিতে পারি এখান থেকে। কাস্টম সার্চ টার্ম, আচ্ছা এটা দরকার নাই, যেহেতু SEO এখানে দেখিয়ে দিলাম তো আপনাদেরকে কীভাবে করতে পারবেন। এখন নিউ কাস্টম সার্চ টার্মস যদি যাই, এই যে এখানে আমরা এখন সাপোজ নামটা দিয়ে দিতে পারি আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ, যেহেতু WORLD ওয়ার্ল্ড কাপ জার্সি নামটা দিলাম। আর সার্চ টার্মে এবার একটু দেখি তো যে এটা দিয়ে কি সার্চ হচ্ছে কি হচ্ছে না, সেটা একটু দেখি। আমি দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ সার্চ হচ্ছে, পিপল অলসো সার্চে দেখা যাচ্ছে। সো আমি এখন যদি একটু চ্যাটজিপিটিকে বলি যে আমি কিছু সার্চ টার্ম অ্যাড করব, এই যে দেখেন আমি কীভাবে চ্যাটজিপিটির হেল্প নিচ্ছি। এটা কি নিউ কাস্টম সার্চ টার্ম, আমি এখন নিউ কাস্টম সার্চ টার্মসে কিছু কিওয়ার্ড অ্যাড করব। ইম্পর্টেন্ট, তুমি আমাকে একটু দাও, আমি একটা এক্সাম্পল দিলাম। এই যে এটা দিলাম। এবার হচ্ছে দেখেন আমি সার্চ টার্ম, বানানটা একটু ভুল গেছে, কিছু কিওয়ার্ড অ্যাড করব। এবার দেখেন আমাকে কিওয়ার্ডগুলো সুন্দরভাবে দিয়ে দিবে। এই যে কিওয়ার্ডগুলো সব আমাকে দিয়ে দিল। আমি এখন সুন্দরভাবে এই কিওয়ার্ডগুলো
কোর কিওয়ার্ড, টার্ম স্পেসিফিক কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। এই কিওয়ার্ডগুলো সবগুলো এখন আমি এখান থেকে কপি করে এভাবে কপি করে আমি এখানে ইচ্ছা করলে বসিয়ে দিতে পারি। এই যেভাবে বসিয়ে দিতে পারি, যেই কিওয়ার্ডগুলোতে সার্চ হয়। কিন্তু এখানে কিওয়ার্ড আমি এভাবে দেখালাম। তারপর আপনাদেরকে এখান থেকেও কিছু কিছু কিওয়ার্ড এভাবে নিয়ে আসতে হবে, কারণ এটা বুঝতে হবে আপনাকে। আপনি জার্সি বিক্রি করতে চাচ্ছেন, ব্রাজিলের সাপোর্টার বা আর্জেন্টিনার সাপোর্টার, জার্মানির সাপোর্টার, এসব আমাদের দেশে বেশি। তাহলে ওই কিওয়ার্ডগুলো এসে আপনারা এখানে অ্যাড করতে পারেন। সো আমি এখন সেভ করে দিতে পারি এভাবে। এই যে আমার এখন একটা নতুন একটা ওয়ার্ল্ড কাপ জার্সি, এই যে কাস্টম সার্চ টার্ম আমি যুক্ত করে ফেললাম। তারপরে এখন এক্সক্লুশন, আমরা কাকে দেখাতে চাচ্ছি কাকে দেখাতে চাচ্ছি না সেরকম যদি কোনো লিস্ট থাকে আপনারা সেটা করতে পারেন, সেটার জন্য সেগমেন্ট তৈরি করতে পারেন। তো আপাতত আমার অডিয়েন্সের কাজটা শেষ, আমি এটা সেভ করে দিলাম, ক্যান্সেল করি। এখন আমি নিচের দিকে আসি, অডিয়েন্স এক্সপেনশন, এটা আমরা সিলেক্ট করে দিব। নতুনভাবে কোনো কিওয়ার্ড এখানে অ্যাড করতে চাইলে আপনারা অ্যাড করতে পারেন। যদি আপনারা মনে করেন যে এই কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করে দিবেন, আপনারা অ্যাড করে দিতে পারেন। তবে আমার মতে মনে হয় এখন কিওয়ার্ড অ্যাড না করাটাই ভালো, যেহেতু আমরা একবার সার্চ টার্মে কিওয়ার্ড অ্যাড করে আসলাম, না হলে আমরা অ্যাড করতাম। সো এভাবে আমরা অ্যাড করে দিতে পারি এখানে। তো আমি আপাতত মুছে দিচ্ছি এটা। সো এইবার আমাদের ভিডিওটা আমরা এখানে নিয়ে আসবো। তো চলুন আমরা তাহলে ইউটিউবে যাই, ভিডিওটা নিয়ে আসি। তো ভিডিওটা বর্তমানে আমি একটু আগে ঠিক করে রেখেছিলাম, সেই ভিডিওটা এখন আমার হিস্টোরিতে আছে। এই যে আমার এটা হচ্ছে আমার ভিডিও। এই ভিডিওটা নিয়ে আমরা কাজ করব। তো স্কিপ স্কিপেবল অ্যাড ছিল এটা। তো এটা হচ্ছে আমাদের সেই মেন ভিডিওটার লিঙ্ক আমি কপি করলাম। ভিডিওটার এখানে আমরা ভিডিওটার চ্যানেলের নামও দিতে পারি, এটাও দিতে পারি। এই যে আমাদের ভিডিওটা চলে আসবে, এই যে চলে আসলো। এখন আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। সাপোজ আমরা ভিডিওটা এখানে আমাদের সিলেক্ট হয়ে গেল। ভিডিও লঙ্গার দেন 3 মিনিট বলছে, তো আমি এটা আপাতত এইভাবে দিয়ে রাখতে পারি। আচ্ছা, যেহেতু এটা ইউটিউব অ্যাডের ভিডিও, ছোট ভিডিও দেওয়াটাই ভালো, ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে। তারপর আমি একবার একটু চেক করে আসি, ছোট কোনো ভিডিও পেলে সেটা নিয়ে কাজ করে দেখাই, তাহলে একটু সুবিধা হয়। কারণ ভিডিও এত বড় করলে আবার প্রবলেম আছে। সাপোজ আমি একটা ছোটোখাটো একটা ভিডিও যদি পেতাম খুব ভালো হতো। এগুলো তো জার্সি বিক্রি করার, সবই তো বড় বড় ভিডিও দেখছি। মজার বিষয় কি, সবই তো বড় বড় ভিডিও। তারপরেও দেখি একটু চেক করে দেখি যদি ছোট একটা ভিডিও পাই। এই যে বলছে ভিডিও লঙ্গার দেন 3 মিনিটস ডোন্ট ইউজুয়ালি পারফর্ম অ্যাজ ওয়েল। তার মানে 3 মিনিটের উপরে ভিডিও হলে অত ভালো পারফর্ম করবে না, এটাই বলছে। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা ছোট ভিডিও তৈরি করবেন, যখন অ্যাড চালানোর জন্য যে ভিডিওটা তৈরি করবেন সেটা ছোট ভিডিওই তৈরি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ফাইনাল ইউআরএল এই ভিডিওটার মাধ্যমে আমরা কোন ওয়েবসাইটটাকে ভিজিট করাতে চাই। সাপোজ আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য, আমি তো এটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো ওয়েবসাইট অনেক পাবেন। এই যে দারাজের দেখেন চলে আসছে, সাপোজ এই যে দেখেন আরেকটা চলে আসলো। তো আমরা এই ওয়েবসাইটটাতে সাপোজ দেখাতে চাই, তাহলে আমরা এখন এই ওয়েবসাইটটাকে যদি দেখাতে চাই, তাহলে এই যেটা আমরা কপি করলাম, এই লিঙ্কটা নিয়ে এসে এখানে ফাইনাল ইউআরএলটা বসিয়ে দিলাম। ডিসপ্লে পাথ, এই যে এখানে লং হেডলাইন আছে দেখতে পাচ্ছেন। এখন আমি চ্যাটজিপিটিকে বলবো, এখন তুমি আমাকে হেডলাইন এবং ডেসক্রিপশন বেশি বেশি করে লিখে দাও, একদম যেন সবাই ক্লিক করে এরকম। আমি এভাবে গুগল ট্রান্সলেটের হেল্প নিয়েই কাজ করি, তাহলে আমার তো একটু তাড়াতাড়ি হয়। দেখেন আমাকে সুন্দরভাবে এখন হেডলাইন আর ডেসক্রিপশন লিখে দেবে। আমি নতুনভাবে লিখছি না, কারণ এই যে এটা একটা উইন্ডো, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। যে একটা উইন্ডোতে আমি অলরেডি কথা বলেছি চ্যাটজিপিটির সাথে, তার মানে তার কাছে সব ডাটা আছে, আমি কি চাচ্ছি সেই জন্য আমি ডাইরেক্ট এখানে জিনিসপত্র লিখছি, উনি আমাকে দিয়ে দিচ্ছে। এই যে দেখেন এখন সুন্দর সুন্দর হেডলাইনগুলো দেখতে পাচ্ছেন আশা করি। ওয়ার্ল্ড কাপ জার্সি 2026 জার্সি অর্ডার নাও। এই যে এখন আমি এটা কপি করলাম, আমার পছন্দ হলো, কপি করলাম। এই যে আমি লং হেডলাইনে বসালাম। তারপরে দেখেন আমাকে ডেসক্রিপশন লিখে দিচ্ছে, সুন্দর সুন্দর ডেসক্রিপশন কোথায় গেল? ডেসক্রিপশন হেডলাইন, এই যে ডেসক্রিপশন, আমি এখন এই ডেসক্রিপশনটা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু বড় হয়ে গেছে ডেসক্রিপশনটা, এটা আমি ইচ্ছা করলে চাইলে ছোট করে নিতে পারি। সাপোজ আপনারা তো বুঝতে পারছেন, আমি তো আপনাদেরকে দেখানোর জন্য আমার মেনলি এটা করা। বিজনেসের নেম কি? বিজনেসের নেম হচ্ছে আপনার এই যে একটু আগে যে ওয়েবসাইটটা এখানে দিলাম, এই যে DIAMU। তাহলে আমাদের বিজনেসের নাম কি?
এটা বারবার ডিস্টার্ব করছে। DIAMU, ডাইমো, এটা হচ্ছে আমাদের বিজনেসের নেম। এখন আমরা এখান থেকে ডাইমোর ওয়েবসাইটটা যদি আমরা নিয়ে আসি, তাহলে আমাদেরকে কিছু মানে কিছু জিনিসপত্র আমাদেরকে অটোমেটিক সাজেস্ট করবে। কপি করলাম, এই যে এডিট, এখানে এসে যদি আমরা ফেলে দিই তাহলে দেখতে পাবে আমাদের এটা রিসার্চ করছে, সার্চ করে আমাদেরকে দিয়ে দিবে। এই যে আমাদের এটা হচ্ছে লোগো, সিলেক্ট করলাম। লারিফটা থাকবে না, কারণ লারিফ আমরা কাজ করছিলাম যখন তখন সেভ হয়ে গেছিলো। অ্যাড ইউআরএল অপশন, ট্র্যাকিং টেমপ্লেট, এটা আমাদের ইউটিউব অ্যাডসে এখন বর্তমানে দরকার নাই। অ্যাড নেম, তারপরে হচ্ছে আপনার এই যে বিটটা 0.10 আপাতত দিয়ে রাখি আমি, 0.10 দিলাম। অ্যাড ক্রিয়েশনটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আসলে একটা মানে কিভাবে দেখাচ্ছে, এইটা কিভাবে দেখাবে। এখন যদি আমরা এটা যদি আমরা কনফার্ম করে নিই তাহলে আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। আর আমরা কি ধরনের এঙ্গেজমেন্ট পাবো আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটাতে কেমন রিচ আসবে, কেমন কি আসবে, যে ট্রু ভিউজ, যে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল এস্টিমেট, সব কিছু এখানে আছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব অ্যাডসটা রান করতে হয়।